আমাদের এই ক্লাসগুলিতে কালকে বলছিলাম, আজকে যারা দুইজন নতুন আসছে, যে আমাদের একটা পেজ আছে কালকে আমরা ওপেন করছি, এটা হচ্ছে আমাদের পাঠশালা নামে, আর আমাদের একটা ব্যতিক্রম নামে ইউটিউব চ্যানেল, মনে নেই প্রফেশনাল। এই দুইটা জিনিসেই আমাদের এই ভিডিওগুলো আপলোড হবে। তোমরা যদি কোনোদিন মিস করো বা মনে করো এই ক্লাসটা আবার দেখা দরকার, আমি সার্জান এই জায়গায় কি বলছিল সবকিছু কিন্তু মনে থাকবে না ক্লাস শেষ পর্যন্ত, ওইটা বারবার রিভিউ করলে তোমার জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে একেবারে এবিসিডি থেকে শুরু করতেছি। এবিসিডি যেটা, এটাকে বলা হয় অ্যালফাবেট, তাই তো? অ্যালফাবেট। তো জাস্ট আমরা দুইবার করে পড়বো। হ্যাঁ, প্রথমে একবার শোনো যে আমি কিভাবে বলতেছি, হ্যাঁ, এরপর আমার সাথে সাথে বলবা। এখন কেউ জিবা নাড়াবা না, এখন কেউ রিপিট করবা না। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। এখন যখন আমরা আবার করবো তখন আর নতুন লাগবে না, কারণ অলরেডি এক্সপোজার হয়ে গেছে, বুঝছো না? তাহলে এইবার তোমরা আমার সাথে বলবা, ঠিক আছে? এই শেষে একটা ই টান আছে কিন্তু, হ্যাঁ? এই বি সি ডি ই এফ, এফ না কিন্তু, হ্যাঁ, এফ না, এটা এফ। একটু পাতলা করে, আবার ই ফো না, এফ। তাহলে এফ, একটু জোরে, এফ। জি এইচ আই জে জে কে। এটা আবার ওই বাংলা আছে না, খেই হারায় ফেলা, খ অত বেশি ফোর্স হবে না, হালকা একটু ক আর খ এর মাঝামাঝি গিয়ে খেই। এল এল, ওই জিভটা উপরে একটু এরকম এরকম করো। আচ্ছা, লাগবে না। এল এম এম না, হ্যাঁ, এম না, কেউ বলে নেই, সবাই এম বলছে। তারপর আমি এটা রিপিট করায় মনে করাই দিলাম, ঠিক আছে, যাতে এটা মাথার ভিতরে ইমপ্লিমেন্টেড হয়ে যায়। আচ্ছা, তাহলে এম এন, এবার একটু কঠিন, ও আই না, হ্যাঁ, ও ও, এটা আমরা চাইলে এইভাবে লিখে দেখাইতে পারি হয়তো, এই ও তো, তারপরে কি লিখছি, ও, ঠিক আছে, ও ও, তারপরে হচ্ছে ফি, একটু সাইডে ফি, ফিওনা ফিওনা, দুইটার মাঝখানে কিভাবে হচ্ছে, দুইটার ঠোঁট এখানে লাগবে, এরপরে ধাক্কা দিয়ে বেরোবে, ফি, ঠিক আছে? তারপর হচ্ছে কিউ, আর, এটা বাংলায় ডবিন্দু র আছে না, ওরকম আর। আ উচ্চারণ না করে আটা কম করো, রটাতে বেশি জোর দাও, তাহলে হচ্ছে আর। আতে প্রেসার দিও না, আটা ছেড়ে দিবা, আর, কিন্তু রতে প্রেসার দিবা, আর, ঠিক আছে? আচ্ছা, পিকিউ আর, তারপর কি এস না, ওটা যদি এম হয়, এন হয়, তাহলে এটা কি এস, এস এস, ঠিক আছে? পি কিউ আর এস, হ্যাঁ, তারপর ওগুলো কি ছিল, ফি যদি হয় তাহলে এটা হবে টি, টি, ঠিক আছে? পি কিউ আর এস, টি, তারপরটা ইউ, হ্যাঁ, এটা কিন্তু ইউ এরকম বলবা না, এটা অনেকটা ভালো, যে এরকম আর কি, ইউ, ঠিক আছে? ইউ, তারপরটা কি বলছিলাম, যে জিহ্বাটা এখানে দাঁত লাগবে, দাঁত লাগাও, জিহ্বা না, ঠোঁটের এখানটাতে দাঁত লাগাও, ভি, ভি না, তোমার এটা আরো উপরে উঠাও, হ্যাঁ, ঠোঁটটা উপরে উঠাও, সবাই ঠোঁটটা উপরে উঠাও,
দাঁত দিয়ে এখানে কাউন্ট করো। ভি এখানে লাগাই ফেলে উচ্চারণ অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? কিংবা ঠোঁট ঠোঁট লাগাই ফেলে উচ্চারণ আরেক রকম হয়ে যায়, এখানে এটা উচ্চারণ হয় এখান থেকে ভি। হ্যাঁ, এই তো এবার আছে। তারপরে ডাব্লিউ, ডাব্লিউ না, হ্যাঁ, ডাবল ইউটা আমরা খুব দ্রুত বলবো। ডাব্লিউ 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 এক্স এক্স এম এন এস এক্স 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 ওয়াই জেড। লাস্ট আরেকবার খুব দ্রুত করে ফেলবো। এইবার আমরা নাউন ভার্ব এগুলোর নাম না শিখে ডিরেক্ট এগুলোর ব্যবহারে চলে যাব। আস্তে আস্তে আমরা নামগুলো শিখবো, ঠিক আছে? এখানে যে কথাগুলো লিখছি তোমাদের কাজ হবে আগে একবার পড়া, তারপর এগুলা খাতায় লিখে ফেলা, ঠিক আছে? আগে পড়ো। প্রথমটা কি? আই গো। এটা উচ্চারণটা দিছি গো, ঠিক আছে? গো না, আই গো, ঠিক আছে? এটা শেষে ওকার আছে। I go. I go. অর্থ কি? আমি যাই। আমি যাই। আমি পরেরটা যাইতে না বললে পরেরটা যাই না, ঠিক আছে? I eat. eat আমি রসইকার eat একটুখানি সময় নেবে এটা আর কি, eat থেকে টতে যাওয়ার মধ্যে। তাহলে I eat. অর্থ কি? আমি খাই। এই সবগুলা দিয়ে কিরকম কাজ বুঝাইতেছে? যাই, খাই, থাকি, সবগুলা দিয়ে কোন একটা কাজ বুঝাইতেছে। হ্যাঁ, আপাতত আমরা বুঝলাম যে এটা দিয়ে কাজ বুঝাইতেছে। ওকে, আই উচ্চারণটা কি লিখছি? দেখো কি লিখছি? স্টে। হ্যাঁ, তাহলে আই স্টে। অর্থাৎ আমি যখন কোন জায়গায় অবস্থান করি, হ্যাঁ, তখন সেটা হচ্ছে আই স্টে। হ্যাঁ, আই লিভ। আমি বাস করি। আমি বাস করি। এখানে খেয়াল করো, ল রস্বইকার দিছি না, খুব দ্রুত করবা। আই লিভ, আই লিভ। হ্যাঁ, অর্থাৎ কি? আমি বাস করি। আই লিভ, আমি বাস করি। আর পড়তে হবে? না। পারবা? ওকে। পরেরটার উচ্চারণটা দেখো তো আগে। ল রস্বইকার, তারপর ছোট্ট করে একটা রস্বই, তাহলে লি একটুখানি টান দিবা। হ্যাঁ, লি, যেমন লি। এইবার উচ্চারণটা করো। বেশি টান দিও না, ঠিক আছে? আধা আলিফ টান হবে আর কি, 1 সেকেন্ডেরও কম সময়, আর তার চেয়েও কম সময়। আই লিভ। আসলে উচ্চারণটা কেমন জানো? আই লিভ, ঠিক আছে? এটার বাংলা ওভাবে লেখা যাবে না, কিন্তু সহজ করার জন্য একটা লিখলাম আর কি। তাহলে আই লিভ, 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 আই লিভ। আই লিভ, আই লিভ। অর্থ কি? আমি ত্যাগ করি। ত্যাগ করি। করতে থাকো। আই লিভ, আমি ত্যাগ করি। আমি খেয়াল করতেছো? আমি ত্যাগ করি। আই লিভ, আমি ত্যাগ করি। আছে? তারপরটা I study. I study. I study. মানে কি? I study. আমি পড়াশোনা করি, ঠিক আছে? I study, আমি পড়াশোনা করি। হ্যাঁ, তাহলে ওয়ার্ডগুলা দেখো, আবার শুরু করি। begin, 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 bring, 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 bring। কি বলছিলাম? উচ্চারণটা কি হবে? জিহ্বাটা দাঁতের এখানে লাগবে, ঠিক আছে? জিহ্বার এই জায়গাটা পুরোটা না, একদম সামনের অংশ না, মাঝখানের একটু অংশ, এই জায়গাটা দাঁতে লাগবে। লাগাও। হ্যাঁ, এবার বলো think, think। জিহ্বা বাইরে আনতে লজ্জা হবে না। তোমার জিহ্বা দেখলে আমার ঘৃণা লাগবে না। বাইর করো জিহ্বা, বড় করে বের করো। না, বড় না, বড় করে বের করো, এখানে লাগাও। think, think। I so late, late। Isolate,
আচ্ছা প্রথমটা কি এখানে কি বলছি ঠিক বলছি না এখানে আর এইভাবে হবে না এখানে বাংলা ছয়ের মতো প্রেসার দিয়ে বলবো একদম প্রেসার দিয়ে বলবো ছট লাস্টে কি আছে আছে পরেরটাতে আছে এই কারণে উচ্চারণ পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো দৌ দৌ বলায় প্রেসার দিয়ে বলো দৌ ঠিক আছে সামনের জনের কান ফাটাই ফেলবা না পাশের জনের না পাশের জনের করতে হলে এরা বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিত কিন্তু তুমি যখন এদিকে তাকায় কথা বলবা সামনের জনের কান ফাটছে এটা অনিচ্ছাকৃত বুঝা গেছে আচ্ছা হ্যাঁ এটা কি দৌ এটা কি ছিল থট থট তারপরটা থ্রো 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 হ্যাঁ থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা আর কি হ্যাঁ আমরা এতদিন পরে আসছি এখন আমিও বলছি তোমাদের বোঝার জন্য যে এটা থ্রো থ্রো না এটা থ্রো 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 ঠিক আছে এরপরটা কি থ্রু ঠিক আছে এই জিনিসটা আচ্ছা তাহলে কাউকে কি ধরবো না কাউকে ধরবো একবারে আরে এত মিত হয়ে যাবে কেউ একজন সাহস করে বলো জি স্যার জি স্যার ধরেন এই মাশাআল্লাহ হ্যাঁ বলে দাও হ্যাঁ বলে দাও হ্যাঁ হ্যাঁ আইসোলেট একটু দ্রুত বল হ্যাঁ আবার 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 এবার হবে না দৌ হ্যাঁ দৌ হ্যাঁ এই যে এখন আসছে এটা কেন লাগতেছে কারণ আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে গিয়া এই দৌ জিনিসটা পাবা দৌ বলতে গেলে মনে করবে যে এটা অর্থ যদিও যদিও তাহলে কমপ্লেক্সের মধ্যে দৌ বসে যাবে ঠিক আছে এটার উচ্চারণ ঠিক করলে কমপ্লেক্স পারবা ইজিলি হ্যাঁ বল না বাংলা দ দ নিচেটা এটা 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 দৌ দৌ এরকম ট্রু ট্রু একদম রসকার একদম উপরে চলে যাবে ট্রু ট্রু ঠিক আছে কে বলবা হ্যাঁ হ্যাঁ কালকে ইনশাআল্লাহ একদম সবাইকে ধরবো কিন্তু রেগুলার আসতে হবে রেগুলার বাড়ির কাজ করতে হবে গার্জিয়ান যেহেতু আসছেন এটা ভালো লাগছে একটু খেয়াল করবেন বাসায় পড়ে কিনা হ্যাঁ